হাদিসের নামে মুসলমানদের ভুল এক্সিট দেখিয়ে দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ বিদায় হজ্জের ভাষণ নিয়ে মিথ্যাচার। হাদিসের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বিদায় হজ। লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছেন তা নিয়ে তো মিথ্যাচার সম্ভব নয়, তাই নয়? আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। রিলিজিয়াস মাইন্ডসেটের আরও একটি আলোচনায় স্বাগত সবাইকে। এই ভিডিওতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ নিয়ে বহুল প্রচলিত, প্রতিষ্ঠিত কিন্তু অসত্য বা উদ্দেশ্যমূলক প্রচারণা নিয়ে কথা বলবো। শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলের বিভক্তি, হাদিসকে কোরআনের শরীক হিসাবে শরিয়ার উৎস বানানোর ভিত্তি বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ। বলা বাহুল্য, এ দুটি ভাষণের টেক্সট কোরআনে উল্লেখ না থাকায় আমরা হাদিস গবেষণা পদ্ধতি অনুযায়ী এ দুটি ভাষণের সত্যতা যাচাইয়ের চেষ্টা করব। ধর্মের নামে আমরা যা জানি, মানি বা মানুষকে মানতে বাধ্য করি, তার সাথে যখনই কোরআনের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, তখনই এক কথায় উত্তর মেলে শরীয়তের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস। তো হাদিসের কোন পর্যন্ত শরীয়তের বিধান? সবার আগে অবশ্যই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এ দুটি হাদিস গ্রন্থ সহিহ অনলি হাদিসের সংকলন বিধায় এগুলোর আগে সহিহ লেখা হয়। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা এই চারটি গ্রন্থে অনেক হাসান, জয়ীফ হাদিসও আছে, কিন্তু এই চারটি হাদিস গ্রন্থকেও সিয়াহ সিত্তা বা 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের তালিকায় গণ্য করা হয়। এই 6টি হাদিস গ্রন্থকে সিয়াহ সিত্তা বা বিশুদ্ধ 6টি কিতাব বলা হলেও এগুলো মূলত প্রসিদ্ধ 6টি কিতাব। বিশুদ্ধ কথাটা মার্কেটিং টার্ম। এর বাইরেও শতাধিক মৌলিক ও সম্পাদিত হাদিস গ্রন্থ আছে। এগুলো হাদিসে আছে বলে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখিনি বা প্রয়োজন মনে করিনি যে আসলে কি হাদিসে আছে। কোরআনের একটা আয়াত জানে না এমন অনেক মুসলমানও জানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। বিদায় হজ্জের ভাষণের বিভিন্ন পোস্টার বা প্ল্যাকার্ড অনেকের বাড়ি বা প্রতিষ্ঠানের দেয়ালে চোখে পড়ে, তাতেও এমন কথাই লেখা আছে এবং সে অনুযায়ী আমরা হাদিসকে কোরআনের মতো শরিয়ার ভিত্তি হিসাবে মানি। এই ভিডিওতে বিদায় হজ্জের ভাষণ সংক্রান্ত হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ করে দেখাবো যে নবীজি এই ভাষণে কেবলমাত্র কোরআন আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। এই ভিডিও থেকে আপনি নিশ্চিত হতে পারবেন। এরপরেও আপনি কোনো শাইখুল হাদিসকে দিয়ে এই রেফারেন্সগুলো যাচাই করিয়ে নিতে পারেন। ইসলাম ধর্মের মূল সংবিধান হচ্ছে কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রধান সহচররা কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসারী ছিলেন, কিন্তু ইসলামের নামে আমরা যে ধর্মচর্চা করছি তার সাথে কোরআনের খুব একটা সম্পর্ক নেই। যারা বিভিন্ন পোশাকি রীতিরেওয়াজকে ধর্ম হিসাবে জেনে বা মেনে আসছেন, তারা কোরআন কেন্দ্রিক ধর্মচর্চাকে ইসলাম বলে মানতে নারাজ, যে শুধু কোরআন অনুসরণ করলে নাকি ইসলামের আর কিছুই থাকে না। সুতরাং এটা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। কাবার ইমাম থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পর্যন্ত পৃথিবীর সকল আলেম স্কলার কেমন দালাল উপাধি পেতে হয়েছে। সহিহ হাদিস অস্বীকার করলে যদি কুফরি হয়, তবে হাদিস সংগ্রহ